হিন্দু কথার অর্থ কি? যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান, তবেই আপনি হিন্দু। কোন গুণটা আপনার আছে বিচার করুন। আমি বলে দিচ্ছি 4টে গুণ কি কি। হিত, ন্যায়, দয়া, উপকার। প্রত্যেকটার প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার, তবে তো আপনি হিন্দু। এবার বলুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজনের হিত করেন। হিত মানে ভালো করা, তাই তো? কার ভালো করেন? আমার ছেলে বউ কি করে ভালো থাকবে, আমি কি করে ভালো থাকবো, আমার ইনকাম কি করে বাড়বে, এই চিন্তায় মানুষ পাগল। তবে একটা ভালো করি আমরা, কিছু না পারলেও লোকের সমালোচনাটা করি। কি? ন্যায়। কতক্ষণ ন্যায়ের পথে চলেন? দয়া। কাকে দয়া করেন? যেমন আমি দয়া করি। কাকে জানেন? প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। এটা দয়া করা হলো? এ তো আত্মীয়তা, কুটুম্বিতে রক্ষা করা। এটা দয়া নয়। তাহলে হিত, ন্যায়, দয়া, উপকার। রাত্রি 10টার সময় ডাকতে গেলে উঠবেন? কি উপকারে লাগবেন আপনি? এখনো সময় আছে। হাতে হাত ধরো, কাঁধে কাঁধ রাখো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি এখনো সময় আছে শুধরাবার, না হলে দিন কিন্তু খারাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বললাম কলিতে এগুলো ঘটবে? কি? যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। কাগজ সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জায় উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে। মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়াবে। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে। মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়াবে। সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে নিতাই গৌর হরি বল। যত মূর্খ সবাই হবে জ্ঞানী। তাহলে বুঝে নেওয়া গেল তো কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? ওমা সারা দিনের মধ্যে 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে। যদি বলো ডাকবো, বলে দিয়ে লীলায় যাব। যদি বলো সময় নেই, বলারও দরকার নেই। কি সত্যি বলছো? দেখো ঠাকুর তলায় বসে বলছো, না ডাকলে কিন্তু পাপ হয়ে যাবে। তবে কোনো নিয়ম নেই যে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে। একদম সোজা সাপটা নিয়ম করে দিয়েছি। হবে কি? সত্যি হবে তো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে একটা সত্যি কথা বলতে হবে। প্রত্যেক দিন কারা কারা ঠাকুরের পায়ে ফুল দেন? হাত তুলুন তো দেখি। বাহ, তাহলে মায়ের ভাগ বেশি, পুরুষের ভাগ কম। দেখে নিন, তুলসীদাস যে বলে গেছে কলিতে 3 ভাগ নারী হবে ধার্মিক, আর পুরুষ হবে 1 ভাগ ধার্মিক। সবা ধার্মিক হয়ে যাবে পুরুষ। হ্যাঁ, যত কমিটি এবার দেখবেন সব মহিলা কমিটি হবে। আপনাদের এদিকে হয়তো এখনো শুরু হয়নি, না হচ্ছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিন, যারা ঠাকুরের পায়ে ফুল দেন খুব কান খুলে 3টে কথা শুনে নিন। কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2,
গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, বলি, সকালে হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। মানে ওইটাই এখানে বেশি হয় নাকি? লাভ নেই গো মা, আমার কথাগুলো একটু শোনো। বাড়িতে ভাগবত আছে তো, 5ম স্কন্ধ রৌরব নরকের বর্ণনাটা পড়বে। একদম ওপেন বলে দিচ্ছি, এত ইউটিউব আছে। ভাগবত রাধা বিনোদ গোস্বামীর 5ম স্কন্ধে রৌরব নরক পড়বে। 20 ফুল ঠাকুরকে দিলে কোন পাপ হয়, ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দিলে কোন পাপ হয়, ওগুলো তবু মুকুব হবে। কিন্তু পরের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলে তোমাকে বেশি না, বেশি কোনো শাস্তি নেই, করতে পারো, অল্প একটু শাস্তি পেতে হবে। মানে তোমার মৃত্যুর পর 7টা জন্ম তোমাকে রৌরব নরকে থাকতে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে উদ্ধার করতে পারবে। তাহলে আমি যে এতদিন ধরে ফুলটা এনে দিলাম তাতে কোনো পুণ্য হলো না? অনেক পুণ্য হয়েছে। যে গাছ লাগিয়েছে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। একটু পড়বেন, পড়লেই জেনে যাবেন, দরকার নেই। যার গাছে ফুল আছে দেখতে পাবেন, গিয়ে বলবেন, চম্পার মা 2টো ফুল নেবো গো, সে তো না বলবে না, কিন্তু সে গাছ লাগিয়ে রাখবে। তুমি 3টের সময় না ঘুমিয়ে সব ফুল তুলে নিয়ে পালিয়ে গেলে, সে 7টার সময় উঠে দেখছে কিচ্ছু নেই গাছ, সে তো এবার শুরু করবে রামপাচনি শুরু করবে। অপরাধ, এই পাপ করো না। ফুল যদি না দিতে পারো, মানুষ কিরকম দেখো, প্রত্যেক দিন খুব কমপক্ষে 400-500 টাকার বাড়িতে বাজার হবে, খুব কম হলে 200-300 টাকার বাজার লাগবেই প্রত্যেক দিন। তা থেকে 5 টাকার ফুল কেনা যাবে না? কিনবো না, লোকেরটা চুরি করে দেবো, হারামের মা। তুমি কি করার জন্য ফুলটা নিয়ে এলে, কি করবে বলে বলো? পূজা। পূজা, পূজা কাকে বলে? পু উ যা আ, 4টে কথা। পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। চুরির মালটা পবিত্র হলো কি করে? নিজেই ভাবো। কি গো, এটা তো বুঝতে হবে। এটো এটো শুদ্ধ, বুঝো কি? এটোয় এটো শুদ্ধ, মল শুদ্ধ মলে। আর ঘোড়ার লোমে পুজো হয় জানে কি সকলে? এ হলো তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। হ্যাঁ, 4টে জিনিস যত ভালো করে পুজো করেন, সমাজের 4টে নিকৃষ্ট জিনিস ভগবানকে না দিলে ভগবান খুশি নয়, জানেন? উচ্ছিষ্ট উদ্গার, মোড়ার কাপড়, মোড়ার হাড়। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। এই 4 হয় কৃষ্ণ সেবার উপাচার। এই 4 হয় কৃষ্ণ সেবার উপাচার। খালি পুজো করে ফেললেই হবে লোকের গাছের ফুল চুরি করে? ও মায়েরা, তাহলে বুঝে নিলেন, একবারে 20 ফুল ভগবানের সেবায় চলবে না। যেগুলো ফুটে ঝরে পড়ে বাসি হয়ে গেছে ওগুলো চলবে না। মানে শুধু ফুল দিয়ে বিচার করলে হবে না, নিজের দিক থেকে বিচার করে এই 20গুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে, মানে 70 পেরিয়ে গেছে, ও আর ভগবানের সেবায় লাগবে না। কেন? সামনের পার্টি তো আউট হয়ে গেছে, আর তো হরি বলবো হবে, ও আর চলবে না। কেন? ভালো করে বুঝে নিন। লালস্য উদ্বেগ জাগজাখিনতাং জড়িমঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মহামৃত্যুম দশম দশা।